আপনার খাবারের উপর বসে থাকা একটি ছোট মাছি হয়তো কয়েক মুহূর্ত আগেই ছিল ময়লা আবর্জনার স্তূপে, আর সেই মাছির শরীরেই থাকতে পারে অসংখ্য ক্ষতিকর জীবাণু, যা আপনার খাবারের মাধ্যমে শরীরে ঢুকে তৈরি করতে পারে ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়া কিংবা নানা ধরনের সংক্রমণ। আমাদের চারপাশে প্রতিদিন যে মাছি দেখি তাকে আমরা অনেক সময় শুধু বিরক্তিকর পোকা হিসেবেই ভাবি, কিন্তু এই ছোট প্রাণীটি আসলে বিভিন্ন ক্ষতিকর জীবাণু বহন করতে পারে। মাছি সাধারণত ডাস্টবিন, পচা খাবার, নোংরা পানি, আবর্জনা এবং প্রাণীর বর্জ্যতে বসে থাকে। এরপর সেই একই মাছি যখন আপনার খাবারের উপর বসে, তখন তার শরীরে থাকা জীবাণু খাবারের সঙ্গে মিশে যেতে পারে। মাছির শরীরের গঠনই এমন যেখানে জীবাণু বহন করা খুব সহজ। মাছির পা ও শরীরে থাকা ছোট ছোট লোমের মধ্যে জীবাণু আটকে থাকতে পারে। যখন মাছি নোংরা জায়গা থেকে খাবারের উপর আসে, তখন পা এবং শরীরের মাধ্যমে সেই জীবাণু খাবারে ছড়িয়ে দিতে পারে। এছাড়া মাছি খাবার খাওয়ার সময় মুখ থেকে এক ধরনের তরল বের করে খাবারকে নরম করে নেয়। এই প্রক্রিয়াতেও জীবাণু ছড়ানোর সুযোগ তৈরি হয়। মাছির মাধ্যমে ছড়ানো জীবাণু শরীরে প্রবেশ করলে হতে পারে ডায়রিয়া, আমাশয়, খাদ্যে বিষক্রিয়া, পেটের বিভিন্ন সংক্রমণ, কিছু ক্ষেত্রে চোখের সংক্রমণও হয়ে থাকে। বিশেষ করে ছোট শিশু, বয়স্ক মানুষ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য মাছির এই রোগ প্রবাহমান ঝুঁকি অনেক বেশি হতে পারে। অনেকেই ভাবেন খাবারের উপর মাছি বসলেই খাবার নষ্ট হয়ে যায়। আসলে বিষয়টি নির্ভর করে কতক্ষণ খাবার খোলা ছিল এবং কতবার মাছি বসেছে তার উপর। তবে রান্না করা খাবার, মিষ্টি, কাটা ফল, দুধজাত খাবার দীর্ঘ সময় খোলা রাখা নিরাপদ নয়, কারণ এসব খাবারে জীবাণু দ্রুত বৃদ্ধি পেতে পারে। মাছি দেখতে ছোট হলেও এর মাধ্যমে ছড়াতে পারে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। তাই মাছিকে অবহেলা নয়, প্রয়োজন সচেতনতা। পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার ঢেকে রাখা এবং ভালো স্বাস্থ্য অভ্যাসই পারে আপনাকে ও আপনার পরিবারকে অনেক রোগ থেকে দূরে রাখতে। সুস্থ থাকার জন্য সবসময় বড় কোনো পরিবর্তনের দরকার হয় না। প্রতিদিন ছোট ছোট সতর্কতাই তৈরি করতে পারে বড় সুরক্ষা।